শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা আমরা শুনছি, সংকট যেটা আছে সেটা নিয়েও কথা বলছি। দুটো বিষয় আমি একটু কথা বলতে চাই। একটি হচ্ছে যে বৃষ্টি চলছিল, এটা আমরা জানি, আবার হঠাৎ করে ওয়েদারটা ভালোও হয়ে গেল, এটা সত্যি। আবহাওয়া পূর্বাভাস যে দিচ্ছে, এখানে আসলে মানে সংকট আছে কিনা? কারণ আসলে যে মেসেজটা দিয়েছে, যে পূর্বাভাস দিয়েছে, বেসিক্যালি পরদিন দেখা গেছে বৃষ্টি হয়েছে। তারা আসলে মানে কি কাজ করছে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে যারা এখানে ডিসিশন মেক করার প্রসেসের সাথে আছে, আমরা যারা আছে বা ডিসিইউনো যারা আছে, তারা যদি সমন্বিতভাবে একটা ডিসিশন নিতেন, এত বড় একটা সিদ্ধান্ত, এত স্টুডেন্টস পরীক্ষা দেবে, সে পরীক্ষাটা স্থগিত করার জন্য, কারণ একটা পরীক্ষা স্থগিত করলে এটার সাথে আরো অন্যান্য বিষয় জড়িত থাকে, তারা কেন সিদ্ধান্ত দিতে পারছে না? তারা সবাই কেন পরীক্ষাটা দিতে বললেন? আপনার কাছে কি মনে হয় আসলে? দেখেন, এই যে বিপর্যয়টা, আবহাওয়াগত বিপর্যয়টা কিন্তু হঠাৎ, এটা কিন্তু সাডেনলি হয়েছে। এবং পরীক্ষাটা প্রথমেই হলো এই পরীক্ষার রুটিন করার ক্ষেত্রে আমি মনে করবো যে ওয়ার্ল্ড কাপের মৌসুমটা মাথায় রাখা দরকার ছিল। প্রথম মিস্টেক হয়ে গেছে এটা। এখন ফুটবল খেলার যে আপনি রুটিনটা যদি দেখেন, খেলার আপনার যদি স্ট্রাকচারটা দেখেন, টাইম লাইনটা দেখেন, ডেঞ্জারাস। রাত 2টা বাজে খেলা, ভোরে খেলা, হ্যাঁ, এগুলো খেলা টেলা দেখা তারপর আবার পড়া। এবং আপনি জানেন যে ফুটবল উন্মাদন একটা ব্যাপার আছে এখানে। তো ফলে এইটা আসলে মূল কারণ। এখন এইটা হয়তো পোলাপানরা বলতে পারতেছে না। আর এর বাইরে পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য যারা নামছে তাদের ব্যাপারটা আলাপ। হ্যাঁ, বেসিক। আর আওয়ামী লীগ তো ধরেন, আওয়ামী লীগের অবস্থাটা কি হয়েছে? আওয়ামী লীগের অবস্থা, তারা এখন গুপ্ত রাজনীতি শুরু করছে। শুধু সে আওয়ামী লীগ ছাড়া সমস্ত পরিচয় সে হাজির হয়, যখন যে পরিচয় দরকার হাতের কাছে পায় সেই পরিচয় হাজির হয়। তাঁতি হয়ে যায়, রিক্সাওয়ালা হয়ে যায়, এখন সে পরীক্ষার্থী হয়ে গেছে। সো এটা তো আছে, এটা মাথায় রাখতে হবে। এবং এই আন্দোলন কারা কিভাবে অর্গানাইজ করছে, এটা এখন আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। ফলে আমি মনে করি সরকারের দিকে নজর দিবে। কিন্তু পাশাপাশি আমাদের এখানে এই জেনারেশনকে একটা জ্ঞানগতভাবে, আপনার চিন্তার দিক থেকে, এডুকেশনের দিক থেকে, নলেজের দিক থেকে, আদব কায়দার দিক থেকে, শিক্ষা এবং দীক্ষার কথা আমরা বলি। আমরা কিন্তু শুধু শিক্ষার কথা বলি না, বাংলাদেশে কিন্তু শুধু শিক্ষা দিয়ে কিছু হবে না, দীক্ষাও লাগবে। হ্যাঁ, তো ফলে এই শিক্ষা দীক্ষা, এই পুরা জিনিসটা যেহেতু কালচারালি নষ্ট করা হয়েছে, এইখানে এদেরকে সাথে নিয়ে ফিরাইতে হবে যে বাবারা অনেক হয়েছে, হ্যাঁ, আমরা অনেক কিছু করছি, ঠিক আছে, আমরা অনেক কিছু হারাইছি, বাট ওকে, নাও মুভ অন। এই মুভ অন করার ক্ষেত্রে একটু সমস্যা তো হবেই। সেই সমস্যার কারণে আমার মনে হয় যে এখানে, হ্যাঁ, আর সরকারের দিক থেকে মিলন সাহেবের সফলতা আমরা সবাই জানি। সফল শিক্ষামন্ত্রী ছিল আওয়ামী লীগের বিগত আমলে। এবং নকলের কথা উনি বললে এখন যারা ওনাকে নিয়ে ট্রোল করে, তারা কেন ট্রোল করে আমি জানি না, কিন্তু তাদের উদ্দেশ্য যে ভালো না এটা পরিষ্কার। এখন কি নকল হয় না? এখন হয়। এখন হয়তো কাগজে কেউ নকল লেখে নিয়ে যায় না, ডিভাইস আছে। আপনি দেখবেন যে অতি উন্নত ডিজিটাল নকলবাজ বের হয়েছে। হ্যাঁ, ডিজিটাল পদ্ধতিতে নকল করা হয়, বিভিন্ন ডিভাইস ব্যবহার করে নকল করা হয়। ফলে এবং নকল তো শুধু এমন না যে ডিভাইস ব্যবহার করে বা কাগজে লিখে নিয়ে গেল। হ্যাঁ, 3 বন্ধু প্রশ্ন ভাগ করে পড়ে যে তুই এটা পড়বি, আমি এটা পড়বো, তুই আমার ক দেখাবি, আমি তোরে খ দেখাবো, আমি তোরে গ দেখাবো। হ্যাঁ, সম্মিলিত ভালোবাসা সমস্ত আর কি বলে এটাকে, যৌথ কামার। হ্যাঁ, এইভাবে পাশ করে ফেলে। তো ফলে তখন এই যে করা গাড়ি যে দাবি দেওয়া যে জিনিসটা দিচ্ছে যে কফি উইদাউট ক্যাফেইন, হ্যাঁ, সে পরীক্ষা দিবে, তার গার্ড দেওয়া যাবে না। কঠোর গার্ড দেওয়া যাবে না। তার ওই যে, হ্যাঁ, ভালোবাসা যৌথ খামার, হ্যাঁ, ভালোবাসা যৌথ খামার, বন্ধু, হ্যাঁ, ক পড়বে, আমি খ পড়বো, আরেক বন্ধু গ পড়বে, একজন আরেকজনকে দেন। এই যে স্কেপিস্ট মানসিকতা তৈরি হয়েছে, এই যে সুবিধাবাদী মানসিকতা। হাসিনা দেখেন শুধু হত্যা, গুম, খুন কইরে আমাদের সর্বশান্ত করেনি, আমাদের সমাজের মোরাল ফ্যাব্রিকটা ধ্বংস করে দিয়ে গেছে। সেটার অনেক বড় ভিকটিম তো এই জেনারেশনও হয়েছে, কিন্তু সবাই হয়েছে তা না। অনেক বাচ্চারা কিন্তু, হ্যাঁ, কষ্ট হচ্ছে। এখানে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আন্দোলন করে ফেলে দেব, 3 দিনে ফেলে দেব, 16 দিনে ফেলে দেব, এই কথাগুলো কিন্তু আমরা শুনে আসছি। ঠিক সেই সময়টাতেই আবার এই আন্দোলনটা হলো। আপনি আওয়ামী লীগের কথা বলছেন, আমরা কি আসলে আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার মতো পরিস্থিতি দেখছি না? যে আওয়ামী লীগ সুযোগ করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ ইজ দেয়ার, আমলাতন্ত্রে আওয়ামী লীগ আছে, সরকারের ভেতরে আওয়ামী লীগ আছে, এবং সরকারের ভিতরে গুপ্ত আছে। গুপ্ত এবং আওয়ামী লীগের যে যৌথ, এই যে আমি যে কথাটা বললাম, যেটা নিয়ে লোকজন হুদাই বিতর্ক করার চেষ্টা করলো, বিএনপি ক্ষমতায় কিন্তু দেশ চালাচ্ছে জামাত আওয়ামী লীগ। তার কনসিকুয়েন্স আপনি এই আন্দোলনে দেখেন, এই আন্দোলনের 70% প্রোপাগান্ডা ছড়াচ্ছে আপনার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আর 30% মুনাফিক মেধাবীরা। এই যে আমি তো প্রমাণ দিলাম, যারা ইনসাফের মার্কা দাঁড়িপাল্লায় ভোট চাইছে, তারা আবার মন্ত্রী পদত্যাগ চাচ্ছে। এখন একই গ্রুপ, একই জিনিস। ফলে আওয়ামী লীগ এটাকে ডিজিটালি ফ্যাসিলিটেট করছে। সেই কাঠামোর মধ্যে
মুনাফিকরা ঢুইকা সুযোগ নেওয়ার চেষ্টা করছে, পলিটিক্যালি ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এটা নেওয়ার মধ্যে দিয়ে তারা একটা কাঠামোগত অরাজকতা তৈরির চেষ্টা করে। যেমন ধরেন একটা উনি কি বলছে কথাটা, যে উনি নিজের মেয়ের কথা বলছে যে আমার মেয়ে এমন যে 1 ফোঁটা বৃষ্টির পানি পড়লে এটা জ্বর আসে, এটা একটা ফার্মের মুরগি। এটা শাসন করার জন্য বলছে, নিজের মেয়ের শাসন করতে পারবে না সে, নিজের মেয়েরে বলতে পারবে না যে তুই কে। এটা নিজের মেয়েকে বলছে যে এমন তুমি কষ্ট সহিষ্ণু হও, বৃষ্টির পানি পড়লেই জ্বর আসলে যদি পড়ে থাকো তাহলে কেমনে হবে। হ্যাঁ, কিন্তু সেখান থেকে আমরা দেখলাম যে গণঅভ্যুত্থানের পর থেকে তুমি কে আমি কে আনসার থেকে শুরু করে এখন আবার আমরা দেখলাম তুমি কে আমি কে ফার্মের মুরগি। তো এটা আসলে কি বার্তা দিচ্ছে? এই যে রেটরিক্যাল ইউজ, এই যে পলিটিক্যাল ইউজ অফ দ্য ইমোশন, উনি নিজের মেয়েকে বলছে যেটা ফার্মের মুরগি। তারপরে যেই আপনার অভিভাবক ফোন করে মন্ত্রীর সাথে কথা বলেছে তার মেয়েকে অভয় দেওয়ার জন্য, সে মন্ত্রীর কাছে ফোন করবে কেন? সে যাবে হলো মনোবিজ্ঞানের কাছে। মন্ত্রীকে ডাক্তার, মেয়েকে অভয় দিয়ে, মন্ত্রীর কাজ তো অভয় দেওয়ার না, মন্ত্রীর কাজ হলো এডুকেশন নিয়ে কাজ করা। মন্ত্রীকে ফোন, তারপরে সেটা পুরো ভিডিও করছে। সেই ভিডিওটা করে ভিডিও কাটপিস করে যে ধরনের বক্তব্যগুলো মন্ত্রী যেটা পার্সোনাল টক, মন্ত্রী যেটা পার্সোনালি বলেছে সেইটাকে ন্যারেটিভ, তো এই জন্য ন্যারেটিভ কি ক্ষতিটা করে, এই যে আওয়ামী লীগ এখানে সর্বনষ্ট করছে কিনা ভুয়া ন্যারেটিভ তৈরি করে, সেই ন্যারেটিভের রাজনীতি যারা করে, সেই আওয়ামী লীগ এবং আপনার জামাত শিবির, তাদের এই যে দুইটার যে সখ্যতা আজকে, হ্যাঁ সতীনের সখ্যতা তাদের যেটা বললি আমি, হ্যাঁ এইটা আপনি দেখেন আজকে কিভাবে মিলে যাচ্ছে 100%। সেখানে তারা আজকে দেখেন এই ন্যারেটিভ তৈরি করার মধ্যে দিয়ে তারা টার্গেট করেছে এহসান হক মিলুকে। কেন টার্গেট করেছে? আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত যেটা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা ভবন টবন শিক্ষা বিষয়ক, ইট কাঠ পাথরও ঘুষ খায়, মানুষ তো দূরের কথা, এটা প্রচলিত আছে, ঘুষের এত উচ্চ মাকামে এটা পৌঁছে গেছে। সেইখানে আপনার বিগত 18 বছরে কি হয়েছে এটা আমরা জানি। বিগত 18 মাসে কি হয়েছে, 18 মাসে কারা এটা গুপ্তভাবে দখল করছে, সেখানে কারা আপনার এম্পাওয়ার্ড হয়েছে, এবং তাদের গলার কাটা হিসেবে মিলন সাহ, হ্যাঁ এত খারাপ ব্যক্তি যে তাকে না সরাইলে এই যে যৌথ খামার, পতিত এবং গুপ্ত মিলা গইরা শিক্ষাতে এইটা অটুট রাখা যাচ্ছে না। এটা হলো সায়েন্স মূলত।